বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি একটি বিরিয়ানি রান্না করব। সেই জন্য আমি 1 কেজির মতো মাংস নিয়েছি। সেখানে আমি এই যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা এবং বাদাম বাটাটা দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা, এই যে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম, গুঁড়া করা আছে, সব কিছু মিলানো আস্তা মশলাও আমি দিয়ে দিলাম। তারপরে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কারণ মাংসটা আমার আগে রান্না করে নিতে হবে, তাই স্বাদ মতো লবণও দিয়ে দিছি। এখন আমি টক দইটা ঢেলে দিলাম। টক দইটা ফ্রিজে ছিল, তাই শক্ত হয়ে আছে। টক দইটা মাংসের ভিতরে আমি ঢেলে দিলাম। বিরিয়ানি মশলা আমি নিজে বানানোটাও এখন কিছুটা আমি এখান থেকেও মশলা ঢেলে দিলাম। আমার মশলাও দিয়েছি এবং এখান থেকেও কিছুটা ঢেলে দিলাম, অর্ধা ঢেলে দিলাম, কারণ আমি অনেকগুলো দিয়েছি। মাংসটা আমার হইতেছে, প্রায় হয়ে আসছে, আর একটু হইলেই আমি তুলে রাখবো। দেখো ভাইয়েরা আপুরা, মাংসটা আমার হয়ে গেছে, ডিপটা আমার হয়ে গেছে। এখন আমি এটা নামাই ফেলবো। এখন আমি বিরিয়ানিটা বসাবো, তাহলে তোমরা দেখো। এখন আমি বিরিয়ানিটা বসাবার জন্যে কড়াইতে তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচিটা ঢেলে দেবো। পেঁয়াজ কুচিটা যখন আমার একটু লাল হয়ে আসবে, তখন আমি মশলাটা ঢেলে দেবো। মশলা শুধু আদা রসুন এগুলা, কারণ সব মশলা আমি মাংসে দিয়েছি, সেজন্য এগুলা শুধু এগুলা। এখন আমি আদা রসুনটা ঢেলে দিলাম। আদা রসুনটা যখন একটু নাড়াচাড়া দিব, একটু গন্ধটা যাবে, কাঁচা ভাবটা যাবে, তখন আমি এই যে আমি চিনি গুঁড়া চাল, চাষি চাল আর কি, এটা আমি ধুয়ে রাখছি কমসে কম 10-15 মিনিট আগে। এর সাথে কিছু মটরশুঁটিও ঢেলে দিলাম। এবছর তো মটরশুঁটি ওঠে না, এগুলো আগের মটরশুঁটি, এইটাও আমি ঢেলে দিলাম। এখন আমি দেখো ভাইয়েরা আপুরা, এই যে আমার চালটা আমি দিয়ে দিছি। এখন আমি চালটা কষাচ্ছি, বিরিয়ানির চালটা আমি কষিয়ে নিচ্ছি, তারপর আমি পানি দিয়ে দেব। দেখো ভাইয়েরা আপুরা, আমি তোমাদের না দেখিয়ে কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছিলাম। এখন আমার কষানো হয়ে গেছে। 1 কেজি চাউলে আমি 2 কেজি পানি দিয়ে দিলাম। এখন তোমরা দেখো ভাইয়েরা আপুরা, এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা উপরে দিয়ে কিছুক্ষণ দমে রাখবো, তারপর আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এখন আমি 10 মিনিট এভাবে দমে রাখবো, তারপর আমি নেড়ে ছেড়ে দিব। দেখো ভাইয়েরা আপুরা, এখন আমি বিরিয়ানিটাকে আমি সুন্দর করে নেড়ে ছেড়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো আপুরা ভাইয়েরা, আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখো কত লোভনীয় হয়েছে। তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে আমাকে অনেক শেয়ার করে দেবা এবং লাইক দিবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। আসসালামু আলাইকুম।